আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব আগামীকাল বৃহস্পতিবারের দিনে রাতে যখনই সময় পাবেন অন্তত 11 বার একটি ছোট্ট দোয়ার আমল করবেন। বৃষ্টির মতো আপনার পরিবার সংসারের রিজিকে বরকত দেবেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, ফেরেশতার মাধ্যমে আপনার পরিবারের রিজিক প্রদান করা হবে ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি, মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করবেন। এই উদ্দেশ্যে বা নিয়তে ভিডিওটুকু সম্পূর্ণ দেখুন। আরবি মাসের হিসেবে বৃহস্পতিবার রাত হলো জুমাবারের অন্তর্ভুক্ত, কেননা আরবি মাসের তারিখ শুরু হয় সন্ধ্যার পর থেকে, আর শুক্রবার সন্ধ্যায় জুমার দিনটি শেষ হয়। জুমাবার শুরু হলেই কিছু ফজিলতপূর্ণ আমলের দিকে নজর দেওয়া উচিত, কেননা জুমার পুরো রাতটি, পুরো দিনটি আমলের ও দোয়া কবুলের উপযুক্ত রাত ও দিন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 5টি রাত এমন রয়েছে যে রাতের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 1 নম্বরই হলো জুমার রাত, 2 নম্বর রজব মাসের প্রথম রাত, 3 নম্বর শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত অর্থাৎ শবে বরাতের রাত। শবে বরাত নিয়ে আমরা নতুন ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। এবং 4 নম্বর ঈদুল ফিতর, 5 নম্বর ঈদুল আজহার রাত। এই 5টি রাতে বেশি বেশি করে দোয়া করব, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াও কবুল করে থাকেন। বিশেষ করে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে একটি হাদিস পাওয়া যায়, সেই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আলী, শুক্রবার বা জুমাবার রাতের শেষ তৃতীয়াংশে সাহস করে উঠে পড়ো, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ সময় এবং এতে দোয়া কবুল হয়। আমরা বৃহস্পতিবার দিন রাত থেকেই শুরু করব। যদি সম্ভব হয় তাহলে রোজা রেখে আমলগুলো করার চেষ্টা করব। অন্তত একটি রোজা বৃহস্পতিবারে রেখে আমল করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সোমবার ও বৃহস্পতিবারে আল্লাহ সব মুসলিমকে ক্ষমা করে দেন, তবে ওই 2 ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও। ইবনে মাজার একটি হাদিস। এই হাদিসের আলোকে আলেমেরা বলে থাকেন, বৃহস্পতিবারে বিবাদ মিটিয়ে নেওয়া উচিত, কেননা যেসব মুসলমান ঝগড়া করে, অন্যের প্রতি রাগান্বিত হয়, তাদের এই রাতেও ক্ষমা করা হবে না। একইভাবে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্নকারীকেও এই রাতে ক্ষমা করা হবে না। এ কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মুসলমানকে অন্য মুসলমানের সাথে 3 দিনের বেশি রাগ করে থাকতে নিষেধ করেছেন। বুখারী মুসলিম শরীফের একটি হাদিস। এই বৃহস্পতিবারের দিনে রাতে আমরা একটি ছোট্ট দোয়ার আমল করব। এই দোয়ার আমলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার রিজিকে বরকত দিয়ে থাকেন, পরিবার সংসারে রিজিক প্রদান করে থাকেন। আমরা সকলেই চাই আমাদের জীবনে কল্যাণময় আসুক, কল্যাণময় হোক, রিজিকে ভরে যাক, রিজিক বেড়ে যাক, ধনী হয়ে যায়, প্রাচুর্য আসুক আমাদের জীবনে। কিন্তু প্রকৃত কল্যাণময় জীবন ও প্রাচুর্যময় জীবন শুধুমাত্র তারাই পান যাদেরকে রব্বুল আলামিন আল্লাহ তাআলা দান করে থাকেন। তবে এমন একটি সহজ আমল যদি আপনারাও করতে পারেন, বিশেষ করে বৃহস্পতিবারের দিনে রাতে, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার পরিবারেও রিজিকে বরকত দেবেন, প্রাচুর্য দিয়ে ভরিয়ে দেবেন। প্রথমে যে আমলটির কথা বলবো সেটি হলো ইস্তেগফারের আমলের কথা, অর্থাৎ বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে হবে আপনাদেরকে। ইস্তেগফার পাঠে বান্দার অভাব মোচন হয়, পাপাচার ক্ষমা করা হয়, সন্তান সন্ততির অভাব যেমন থাকে না, তেমনি রিজিকেও আসে পরিপূর্ণ বরকত। তাই অভাব মুক্ত থাকতে পবিত্র কোরআনুল কারিমে বেশি বেশি ইস্তেগফার পাঠের নির্দেশ দেওয়া হয়েছে, যার ফলে মহান রব আল্লাহ তাআলা মানুষকে উত্তম রিজিক সহ অসংখ্য নিয়ামতে ধন্য করবেন বলেও জানিয়েছেন। রব আল্লাহ তাআলা বলেন, অতঃপর বলেছি, তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। সূরা নূহ আয়াত 10 থেকে 12। তাই কম করে হলেও আমরা 11 বার আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করব এবং একটি ছোট্ট দোয়া 11 বার পাঠ করব। রিজিকের একমাত্র মালিকই হলেন মহান রব আল্লাহ তাআলা। সুতরাং মহান আল্লাহ তাআলার কাছ থেকে আমাদের রিজিকের প্রাচুর্যতা চেয়ে নিতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে অভাব মুক্ত থাকতে আল্লাহ তাআলার কাছে দোয়া করার বিশেষ আবেদন শিখিয়েছেন, যাতে তার উম্মত অভাবের কারণে কুফরের দিকে চলে না যায়। হাদিসে এমনই একটি দোয়ার কথা বলা হয়েছে, আর সেই দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখায় দিচ্ছি। এই দোয়াটি কম করে হলো 11 বার পাঠ করবেন, অন্তত আস্তাগফিরুল্লাহ বা ইস্তেগফার 11 বার পড়ার পরে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা
মিনাল কুফরি ওয়াল ফাকরি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি লা ইলাহা ইল্লা আনতা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি লা ইলাহা ইল্লা আনতা। এটি আবু দাউদ শরীফে রয়েছে। হে আল্লাহ, আপনার নিকট কুফরি ও দরিদ্রতা হতে আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। আপনি ছাড়া কোনো ইলাহ নেই। আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, অবশ্যই আগামীকাল বৃহস্পতিবার আজ থেকেই অন্তত আমলটি করা শুরু করে দিন। যখনই ভিডিওটি দেখছেন তখন থেকেই, এবং পরিবার সংসারে রিজিকে বরকত চান। অভাব অনটন অত্যন্ত খারাপ জিনিস দিনী ভাই বোনেরা। ইসলামিক চর্চা, ইবাদত কিংবা কোনো কিছুতেই মন থাকে না যদি পরিবার সংসারে রিজিকে বরকত না থাকে। এবং মানুষ যখন ঋণী হয়, অভাবে পড়ে, তখন তার কোনো কিছুতেই মনোনিবেশ করতে পারেন না। ওয়াদা ভঙ্গ করেন, মিথ্যা কথা বলেন, ইবাদতে মনোনিবেশ করা যায় না। তাই আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলার কাছ থেকে আমাদেরকে রিজিকে বরকত যেন আসে, তার জন্য চেয়ে নিতে হবে আমাদেরকে। এই আমলের মাধ্যমে যেন আল্লাহ রাব্বুল আলামিন রিজিকে পরিপূর্ণ বরকত দান করেন, দুনিয়াতে এতটুকু সম্পদ দান করেন, এর জন্য কোনো মানুষের কাছে যেন মুখাপেক্ষী হওয়া না লাগে, কোনো মানুষের কাছে যেন ঋণ নেওয়া না লাগে, কোনো প্রকার সাহায্যের জন্য কোনো মানুষের কাছে যেন অর্থনৈতিক কোনো সাহায্যের জন্য যাওয়া না লাগে। তার জন্যে আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাইব। মন থেকে যদি মনে করেন ভিডিওটি আপনার উপকারে এসেছে, এই আমলের মাধ্যমে রব্বুল আলামিন আপনার পরিবার সংসারে রিজিকে বরকত দিয়েছে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না, কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আপনার সেই কমেন্টের আলোকে নতুন ভিডিও তৈরি করব, যে এই ভিডিওটি পরীক্ষিত আমলের ভিডিও। অনেক দিনই মা বোনেরা, ভাইয়েরা এই আমল করে ফল পেয়েছেন, ফলাফল পেয়েছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলা তাদেরকে রিজিকে বরকত দিয়েছেন, ঋণ মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন। এতটুকু আপনাদের কাছে অনুরোধ করছি। এবং অবশ্যই আমলটি করার আগে একটি নিয়ত করে আমলটি করবেন, এবং পরবর্তী নতুন এরকম আমলের ভিডিওগুলো যাতে আপনি মিস না করে ফেলেন, তার জন্য অবশ্যই চ্যানেলটির সঙ্গেই থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা মন থেকে দোয়া করি আপনাদের সকলের জন্য। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাদের সকলকে এই ছোট্ট আমলের ওসিলায় আপনাদের পরিবার সংসারের রিজিকে পরিপূর্ণ বরকত দান করুন। আমিন।